ত্রিপুরায় আবারও ডাইনি অপবাদ দিয়ে এক জনজাতি মহিলার ওপর নির্যাতন। আবারও ডাইনি অপবাদ দিয়ে ত্রিপুরার সিপাহীজলা জেলা বিশালগড় হরিশনগর এলাকার ট্রাইবেল পাড়ায় ষাটোর্ধ্ব অসহায় দরিদ্র এক জনজাতি মহিলা যশোদা দেববর্মার ওপর বর্বরোচিত বিভৎস শারীরিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানালো সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটি। জানা যায়, গত 16 ফেব্রুয়ারি রাত 10টায় ডাইনি অপবাদ দিয়ে ওই জনজাতি মহিলার ওপর বর্বরোচিত বিভৎস শারীরিক নির্যাতন চালায় গ্রামবাসীরা। এই ঘটনার খবর পেয়ে আজ সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গুরুতর আহত ওই জনজাতি মহিলা যশোদা দেববর্মার বাড়িতে গিয়ে গোটা ঘটনার খোঁজ খবর নেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতা কৃষ্ণপদ সাহা, ধ্রুব সরকার, হিরণময় নারায়ণ দেবনাথ, মল্লিকা দেববর্মা, স্বপন দেববর্মা, সঞ্জয় দেব সহ অন্যান্যরা। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য এবং আক্রান্ত ওই জনজাতি মহিলার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের ত্রিপুরা সরকারের নিকট দাবি জানান সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির নেতৃত্বরা। আমরা সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আজকে সকালবেলায় এই বিশালগড় গোকুলনগরের নরেন্দ্র দেববর্মা পাড়া হরিশনগরে আমরা এখানটায় যশোদা দেববর্মার বাড়িতে এলাম। এখানে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছে যশোদা দেববর্মা, বয়স যার ষাটোর্ধ্ব। তাকে গত 16 তারিখ এই এলাকার কিছু দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন অপকৌশল অবলম্বন করে মিথ্যা অপবাদ রটিয়ে ডাইনি অপবাদে তাকে বাড়ি থেকে রাত্রি 10টার সময় তুলে নিয়ে যায় এবং জনৈক উত্তম দেববর্মা তার মেয়ে কালী পেয়েছে এই কথা বলে সেখানটায় কালীর কথা মতো তার মধ্যে ডাইনি নাকি দেখেছে, সেই হিসাবে আরও 4-5 জনের নাম বলে। 4-5 জনের মধ্যে এই মহিলা যেহেতু কেউ তাকে এই মুহূর্তে দেখার কেউ নেই, 2 মেয়ে তারা বিবাহিত, সেই সুযোগ নিয়ে এবং বয়স্ক এই কারণে তাকে টার্গেট করে তাদের বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখানটায় উত্তম দেববর্মা, অঘোর দেববর্মা, রাহুল দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা মূলত 4 জন এই মহিলার উপরে বর্বরোচিত আক্রমণ করে, মাথা ফাটিয়ে দেয়, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এমনভাবে আঘাত করে যে মহিলা তৎক্ষণাৎ আঘাতের মারে তাদের বাড়ির উঠানেই উনি সেখানটায় পায়খানা পর্যন্ত করতে করে দেয়। আমরা এই যুগে এখনও আছি 21 শতাব্দীতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নিদর্শন হচ্ছে এই নরেন্দ্র দেববর্মা পাড়া, যেখানটায় এত বড় ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার সেখানটায় তদন্ত করার কথা, কিন্তু অভিযোগ দায়েরের পর আজকে পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এটা দুর্ভাগ্য। আমরা এই যশোদা দেববর্মার উঠান থেকে, তার বাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কঠোরতম শাস্তির আওতায় আনতে হবে। এই 21 শতাব্দীতে বিজ্ঞানের অগ্রগতির যুগে ডাইনি অপবাদ দিয়ে মধ্যযুগীয় বর্বরতা এই রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে। সিপিআইএম পার্টি এই দাবি জানাচ্ছে। পরবর্তী সময়ে আমরা রাজ্য প্রশাসনের অন্যান্য ক্ষেত্রে আমরা এটা নজরে নেওয়ার চেষ্টা করব। আমরা আশা রাখি রাজ্য সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং এখানটায় দাঁড়িয়ে যশোদা দেববর্মার তার চিকিৎসার ব্যয়ভার বহন থেকে শুরু করে যাবতীয় দেখভালের দায়িত্ব তারা গ্রহণ করবেন, এই অনুরোধটুকু আমরা রাখছি রাজ্য প্রশাসনের কাছে।